কিছুদিন আগে পাতানো দিদি ন্যাকা কান্না কাঁদছিল না, যে আমি তো ভাইয়ের সংসার ভাঙিনি, আমি কি ওদের সংসার ভেঙেছি, আমি তো করিনি, আমি তো অনেক বলেছিলাম সংসার মাছ জুড়িয়ে নেবার, আমি অনেক বলেছিলাম, বলেনি? কিন্তু দেখেছো কালকে এই রাখির দিনে ড্যাং ডেঙিয়ে চলে গেছে। রাখি তো পড়াতে গেছে, সেটা আলাদা ব্যাপার, ছেড়ে দাও। দ্বিতীয়ত ভাইয়ের ওই যে ভাই যে স্বাধীনতা দিবস, সো কল্ড ভাইয়ের স্বাধীনতা দিবস মানে বউ তাড়ানোর স্বাধীনতা দিবসের 1 বছর পূর্তি পালন করেছে। বাবা যেচে যেচে দিদি বলছে কেক আমার কেকটা নেই, আমার কেকটা নেই। কি প্রমাণ রইল তো যে ঠিক এটা বলা হয়েছিল নিশ্চয়ই যে কেকটা তুলে রেখে দেওয়া হোক, আমি তো যাবো রাখির দিনকে, আমি খাবো অবশ্যই, তবেই তো কেকটা তুলে রেখে দিয়েছিল, তবেই তো সেই কেকটা তুলে কাটিং করে দিল, তাই না? হোয়াট এভার, যেটাই হোক না কেন, মেন কথা হচ্ছে যে কেক খাবার কথা বললো, যদি একটা মহিলা হয়ে থাকতো, যদি এতটুকু ওই পাতানো দিদির মধ্যে এতটুকু সামান্য এইটুকু একটা বলে না যে কন্ট্রোভার্সি করছি ঠিক আছে, কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলতে হচ্ছে, চলো বলছি, কিন্তু মন মানে না, মন চায় না, কারণ আমিও তো একটা নারী, আমিও তো একটা বউ, অনেক গ্যাঁজা করি বক্তৃতা মানে না বসে বসে চ্যানেলের মধ্যে। এক্স্যাক্টলি সেই বক্তৃতা কতটা ফলস, এই মহিলাগুলো আদৌ কতটা মানে নোংরা মানসিকতার, পরের সংসার ভাঙাতে এক্সপার্ট। মানে আমি একটা মহিলা, আমার দ্বারাই পরের সংসারটা ভেঙে যাচ্ছে, আমি যদি বুঝতে পারি, আমি একজন নারী, একজন মহিলা, একজন মা হয়ে কি করব? সেই জায়গাতে আর যাবই না। যদি আমি বুঝতে পারি যে আমার অস্তিত্বটা সেখানে তাদের ভাঙন ধরাচ্ছে, তাদের সব কিছু শেষ করে দিচ্ছে, ছাড়খাড় করে দিচ্ছে। আর এই পাতানো দিদি গিয়ে মানে ছাড়খাড় হবার 1 বছর, মানে একটা মেয়ে বাড়ি থেকে চলে গেল, একটা পুরুষ বাড়ি থেকে বউ তাড়িয়ে সেলিব্রেশন করছে, সেই সেলিব্রেশনের কেকটা পাতানো দিদি যেচে খাবে বলে চাইলো এবং সেই কেকটা খেলো। তার মানে বুঝতে পারছো এটা কত বড় একটা প্ল্যানিং, কত বড় একটা প্লটিং। একটা মেয়ের স্বাধীনতা চিন্তা করো, একটা মেয়ের জীবন আজকের দিনে দাঁড়িয়েও, যেখানে আমরা একটা নারীর জন্য, একটা মহিলার এরকম নৃশংসভাবে চলে যাওয়াটাকে নিয়ে আমরা আন্দোলন করছি, আমরা রাস্তায় নেমে পড়েছি, মহিলারা রাত দখল করে নিচ্ছে, সেই জায়গায় একটা মহিলা পরের সংসারে আর একটা মহিলার সংসারে ভাঙন ধরিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিনের পর দিন তাকে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি রেপ করে, ধর্ষণ করে, অত্যাচার করার পরে তার শ্বশুরবাড়িতে গিয়ে তার হাজব্যান্ডের কাছে কেকের চাহিদা করছে, যে সেই 1 বছরের পূর্তি সেলিব্রেশনের কেকটা কোথায়, আমি ভাগ পাবো না? অবশ্যই ভাগ পাবে, কেন ভাগ পাবে না? এত কষ্ট করে মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করলে, এত কষ্ট করে কেকের দামটা তুললে, ওই যে কেকটা ওটা তো টিনা বিক্রির কেক, ওটা টিনা বিক্রির কেক, তো স্বাভাবিক ব্যাপার। তো বিক্রি করেছে টিনাকে, বিক্রি করে সেই টাকায় কেক খাচ্ছে। এক্স্যাক্টলি একটা পুরুষ সংসার চালাচ্ছে, অট্টালিকা করছে তার বউকে বিক্রি করে, ভিডিও প্রমাণ, অন্ধের মতো হাতড়াতে হবে না। প্রশাসনের কাছে ভিডিওগুলো পরপর যেগুলো জমা পড়েছে সেগুলো প্রশাসন ভালো করে খতিয়ে দেখলেই বুঝতে পারবে, একটা অন্ধ লোকও বলে দেবে, আর সেখানে প্রশাসন তো ছেড়ে দাও, তাই না? এতটা নোংরাময়। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যদিও এই সমস্ত ঘটনা দেখে তো ভালো থাকা যায় না, চারিদিকে যেটা হচ্ছে তার উপর টিনার সাথে যেটা হচ্ছে। তবে হ্যাঁ, টিনা তার ভিডিওতে একটা জিনিস দেখিয়েছে, যেটা বললো যে সুদীপ্তদা টিনার বাড়ি গেছিলো, আর সুদীপ্তদা তখনই টিনার বাড়ি যায় একটাই কারণ, তোমরা বুঝতেই পারছো, এবং টিনা সেটা ক্যামেরায় দেখালো না কি কথা হচ্ছে কি কথা না হচ্ছে। তার মানে তোমরা নিশ্চয়ই আগামী কোনো ইঙ্গিত পাচ্ছ, আগাম কোনো ইঙ্গিত, কোনো একটা গন্ধ, কোনো একটা রহস্য, কিছু তো একটা তোমরা পাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারছো। সুদীপ্তদার মতো মানুষ এমনি এমনি ঘুরতে যাবে না, আর এমনি এমনি সেখানে মজ মস্তি আনন্দ করতে যাবে না। যদি সেলিব্রেশন করতে যেত সেখানে তো কেক কাটা দেখতে পেতে, তাই তো? যদি মাংস ভাত খেতে যেত হ্যাংলার মতো, সেখানে তো খেতে যেতে দেখতে পেতে, তাই না? হাই হাই করে কিছু মানুষ গিয়ে খায় না, পার্টি থ্রো হয়, খাওয়া হয় দেওয়া হয়। আসলে যার বুদ্ধি যতটা, যার দৌড় যতটা, ততটাই তো মানুষ দেখবে না। একটা মানুষ জীবন বাঁচানোর তাগিদে নামলে সেখানে গিয়ে খাওয়া দাওয়া, পার্টি, গেট টুগেদার, এগুলো হয় না, এগুলো হয় না। মানুষের ফোকাস থাকে আমি একটা মানুষকে বাঁচাবো, আনন্দ তো সেদিন করব যেদিন আমি জয়ের হাসি হাসতে পারবো। আগে থেকে খাওয়া মানে তো হচ্ছে ওই যে ভাগ করে খাচ্ছি, একটা মেয়েকে বিক্রি করে খাচ্ছি, এরকম একটা ফিলিংস। খাচ্ছে তো বিক্রি করে, এটুকুই তো অকাত, তাই না? যে বাচ্চার বাবার কোনো হুঁশ নেই বাচ্চার কি শরীর খারাপ হয়েছে, শরীর খারাপের নাম কি, বাচ্চার কি হয়েছে,
কি প্রসঙ্গত কি রোগ হয়েছে সেটাই কোনো উল্লেখ নেই। বাচ্চার বাবা জানেই না কি হয়েছে, ওই ডাক্তারবাবু বললেন এই হজমের হয়েছে, ডাক্তারবাবু বললেন হজমের প্রবলেম, বাপ জানতোই না, পরিবার জানতোই না যে বাচ্চাটার হজমের প্রবলেম হয়। বুঝতে পেরেছো? হয় বলে জানতোই না, ডাক্তারবাবু বললেন যে ওর একটা হজমের প্রবলেম হয়। বুঝতে পেরেছো তো? তার মানে একটা বাচ্চা পটি করলেও সেই পটিটাকেও লক্ষ্য করতে হয়, একটা ছোট বাচ্চার পটি যে কীরকম পটি করছে। তার মানে আমরা মায়েরা সেখান থেকে তো ধরতে পারি, বা একটা বাচ্চা ভমিটিং হচ্ছে মানে মানে বমি করছে মানে ভমিট করছে, সেটা থেকেও আমরা বুঝতে পারি যে ওরকম টেন্ডেন্সি থাকলে যে একটা বাচ্চার হজমের প্রবলেম হচ্ছে, বাচ্চার ডাইজেশনের প্রবলেম হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। এভাবে আমরা দেখে বাচ্চাকে নিয়ে যাই। কিন্তু এখানে অপোজিট, ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে ডাক্তারবাবু বললেন ওর নিশ্চয়ই হজমের কোনো প্রবলেম হচ্ছে। চিন্তা করো, এই তো হচ্ছে অবস্থা। আনন্দ করবে, ফুর্তি করবে, আর নাকি তোমার কি বলে ভিডিওর জন্য কন্টেন্ট খুঁজবে, নাকি কি করবে? তাই তো। জন্মে কোনোদিন এত ধুমধাম করে রাখি হতে দেখিনি, এখন রাখি হচ্ছে, কন্টেন্ট হয়ে যাচ্ছে একটা করে, আবার কি তার মাঝেও বউ বেচতে হচ্ছে, স্বাধীন হয়ে গেছে তার মাঝেও বউকে বেচা হচ্ছে, রাখি হচ্ছে, রাখি পড়াতে এসছে সেখানে এসেও যাকে যা মানায়, যাকে ভাড়া করা পাঠিয়েছে। ভাই রক্ত রক্তই হয়, বুঝতে পেরেছো তো? আর বাইরের ভাড়া করা এলে, পাতানো ভাড়া করা এই সম্পর্কগুলো এলে কি হবে? যাকে যেমন আনবে সে তো তেমনই তার গুল খিলাবে, তাই না? তার ক্যারেক্টার যেরকম সে তো তেমনভাবেই খোলা খাতার মতো পড়ে থাকবে। এসেও বিক্রি করছে পরের বাড়ির বউকে, অথচ এরা নাকি সংসার ভাঙায়নি। চলো বাদ দাও, ওগুলো বাদ দাও। দেখো ওই জন্যেই তো মানুষের বংশ পরিচিতি, জন্ম, বংশ পরিচয় এগুলো না সামান্য হলেও একটু খতিয়ে দেখা হয়। তার কারণ হচ্ছে যে জায়গার যেটা, ওই ধরনের জায়গার মানুষ কখনো কারো সংসার করতে পারে না গো। এটা কথাতেই বলে, সকলেই বলে। দেখবে কোনো মেয়ের সংসার যদি ভেঙে যায় না ওই রকম ধরনের মহিলাদের জন্য, মানে খারাপ কোনো মহিলাদের জন্য, বা মানে নোংরা কোনো মানসিকতার মহিলাদের জন্য, খারাপ জায়গা থেকে আসা মহিলাদের জন্য, তখন কি হয় জানো তো? মানুষ বলে যে এই ধরনের মানুষ কখনো সংসার গড়তে পারে না, এরা ভাঙতেই পারে। কেন বলো? কারণ স্বাভাবিক, স্বামী স্ত্রীর সংসারে তো ফাটল ধরে যায় না। ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, এটাকে সাইডেই রেখে দাও, যে যেমন সে তো তেমন গুল খিলাবেই, এটা নতুন কথা কিছু না। এবার হচ্ছে পরের কথা, সেটা হচ্ছে যে এই পুরুষ নিজের দিদিকে সোশ্যাল মিডিয়ায় যারা বিক্রি করলো, নিজের দিদি মানে একদম নিজের রক্তের দিদি, মানে আমি সৌমালির কথা বলছি, যারা নিজের দিদিকে অন্য পরপুরুষের সাথে শুইয়ে দিল, তাকে গড়ে এনে দিদি রাক্ষা দিচ্ছে, আর সেই মহিলার হাত থেকে রাখি পড়ছে। আর নিজের দিদি, যে একান্তই নিজের, যে দিদি বলেছিল যে ঘরের ঘটনাকে কেন বাইরে রাখছিস, ছাড় না, নিজের সম্মান, বাড়ির সম্মান, মা বাবুর সম্মান থাক না, ভিতরে থাক না, কি দরকার এগুলোকে করার? তুই আইনি পথে জানা, মেয়েটাকে ডিভোর্স দিয়ে তোকে রাখতে হবে না, তুই নিজের জীবন নতুন করে শুরু কর। কত ভালো একটা ভদ্র সমাজে থাকার মতো একটা মানুষ, মানুষের মতো প্রকৃত মানুষ যে যুক্তি দেয়। কিন্তু ওই যে বেকারত্ব, মহাজালা, কি করে বড় হব? বউকে বেচে বড় হব। এত টাকার লোভ, একটাবার বিক্রি করে লাখ লাখ ভিউজ, সে কখনো লোভ সামলাতে পারে? তা তো জিভ দিয়ে টপ টপ করে জল পড়বে। হ্যাঁ ভুকুরা হ্যাঁ হ্যাঁ করলেও এত জল পড়ে না যে পরিমাণ টাকা দেখলে জল পড়ে মানুষের, তাই না? এই কি বলতো, অল্প জলের মাছ তো। আর হঠাৎ করে টাকার মুখ দেখা মানুষগুলো এরকমই হয়, যারা জাত বড় লোক হয় তারা টাকাকে না এরকমভাবে দেখে না। আছে না আছে, কী হবে, খাচ্ছি দাচ্ছি পড়ছি ঘুরছি, গাড়ি আছে আনন্দ করছি, ফ্লাইটে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, আসছি, বাসে যাচ্ছি, যেখানে যাওয়ার যাচ্ছি, আমার টাকা নিয়ে অত অহংকার করে কী হবে? মানে টাকা রেখেই তো আমাকে ওপরে চিতাতে উঠতে হবে, পরিষ্কার কথা। টাকা থরি, টাকার গলা মালায় পরে আমি যাবো নাকি চিতা? না টাকাগুলো সঙ্গে করে নিয়ে যাবো ওপরে, তা তো না। তো সেই জন্য লোভটা সামলাতে পারিনি, বুঝলে তো? আর নিজের দিদিকে যখন অন্য পরপুরুষের সাথে শোয়ানো হয়েছিল, এই ভাই তখন প্রতিবাদ করেনি। এই ভাই প্রতিবাদ করার ক্ষমতা পর্যন্ত নেই। আবার সে আবার প্রতিবাদ করবে, সে আবার সম্মান রক্ষা করবে পরের বাড়ির মেয়ের, মানে নিজের স্ত্রী। হাসা করাটাও হাস্যকর ব্যাপার, তাই না? হাস্যকর ব্যাপার, কি আর বলবো। তো চলো, এর এই ভাড়া করা জীবন, ভাড়া করা সম্পর্ক, ভাড়া করা আত্মীয়, এর মুবারক, একেই মুবারক, ঠিক আছে? আত্মার আত্মীয়, নিজস্ব রক্ত, এর পাশে কেউ নেই দূর দূর পর্যন্ত। মাসি, মামা, কাকু, জেঠু, পিসি, পিসমশাই, দাদু, দিদিমা, কেউ নেই, কেউ নেই। এর সব ভাড়া করা সম্পর্ক, বুঝতে পারলে তো? ওই জন্য বলছি ভাড়া করা সম্পর্ক, এর সব এর মুবারক, বুঝলে তো? এ সবই ভাড়া করা। তো
সেটাই কপাল দেখো না। দ্বিতীয় যে ধরো এই যে টিনা প্রথম পক্ষের বউ চলে গেল, এবার দ্বিতীয় পক্ষ আনতে হলে সেও ধরো কোনো ইয়াং মেয়ে তো নিশ্চয়ই জুটবে না, নিশ্চয়ই সেই মানে যতই হোক মানে হাজব্যান্ড হয়তো নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, অথবা হয়তো অথবা ডিভোর্সি, এইরকম ধরনেরই কিছু মেয়ের সাথে বিয়ে হবে। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার, মানে দোজ পক্ষ। তো সেটা ছাড়া তো আর নিশ্চয়ই এক পক্ষ জুটবে না। তো এর ওই ভাড়া করা দ্বিতীয় এর এইগুলোই ঠিক আছে, কারণ এর একটা নিজস্ব সিঙ্গেল এগুলো এর কপালে নেই। তো এগুলো একে মুবারক, পরিষ্কার কথা। তো এবার দেখো চারিদিকে এত রব, এত কিছু, মেয়েদের স্বাধীনতা, মেয়েদেরকে বাঁচতে দিতে হবে, মেয়েদের বাঁচার অধিকার আছে, মেয়েদেরকে শেষ করে ফেলার অধিকার কেউ দেয়নি। এইভাবে নৃশংসভাবে মেয়েদেরকে বিক্রি করা, মেয়েদের চরিত্র বিক্রি করা, মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ায় বড়া বাজারে উলঙ্গ করে বিক্রি করা, এগুলোর অধিকার কেউ দেয়নি কাউকে, কেউ এই অধিকার নিয়ে বসে নেই। অতএব সেই ক্ষেত্রে এবার তো আমরা তো প্রশাসনের দ্বারস্থ অবশ্যই হয়েছি। এবার দেখার কথা যে প্রশাসন কি করে, মানে এক যাত্রায় পৃথক ফল হয় কি কখনো, নাকি হয়, সেটা এবার বিচার করার সময় হয়ে গেছে। যে একটা নারী দেশ জুড়ে যার জন্য, গোটা পৃথিবী যার জন্য বিচার চাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছে, আন্দোলন করছে, মানুষ নিজেদের জীবন, খাওয়া দাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য সব ভুলে গেছে, সেটা সেই মানে সেই দিকে সেটাই কি রায় বেরোয়, সেটাই বিচার পায় কিনা, আর এই বিচারটা কি হয় এখানে টিনা বিচার পায় কিনা দেখা তো খুবই দরকার। কারণ ওতপ্রোতভাবে একই, টিনাকে এখনো মারতে পারেনি, টিনাকে এখন হুমকি দেয়া চলছে, টিনাকে মেরে ফেলার হুমকি দেওয়া চলছে, টিনাকে শারীরিক নির্যাতনের হুমকি চলছে, থ্রেট চলছে, ব্ল্যাকমেল চলছে টিনাকে, তাই তো, যেগুলো অলরেডি এই মেয়েটিও তিলোত্তমা পার করে গিয়ে তারপর শেষে তার এরকম করুণ রূপ হয়েছে। মানে করুণ, নৃশংসতা, নির্মমতা যে রূপ আমরা দেখেছি, তাই তো, যেভাবে মেয়েটাকে শেষ হয়ে যেতে দেখলাম আমরা চোখের সামনে, মানে টিনার এবার শেষের দিকটায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা তো টিনাকে শেষ হতে যেতে দেবো না, কোনো মতেই দেব না। ভুল জীবনে মানুষ একবার হতে দেয়, চোখের সামনে একবার যখন মানুষ শিক্ষা পেয়ে যায়, তারপর মানুষকে রুখে দাঁড়াতে হয় তার নিজের দাঁড়াবার জন্য, নিজের এক পা ফেলার জন্য। তো সেটার জন্য তো আমরা যত দূর এগোনোর দরকার তত দূর এগোবো। এক্স্যাক্টলি। এবার তো তোমরা আস্তে আস্তে ক্রমশ সব কিছুই প্রকাশ্য, টিনাও তোমাদেরকে বলেছিল ক্রমশ প্রকাশ্য, কালও তোমাদেরকে টিনা একটা ক্লু দিল, তো ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে, সব তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এগুলো নতুন কিছু নয়, আস্তে আস্তে সবই দেখতে পাবে। যে তবে তো তোমরা ফারাকটা বুঝতে পারবে যে সত্যের জয় হয় না মিথ্যের জয় হয়, সত্য দিয়ে পৃথিবী টিকছে না মিথ্যে দিয়েই পৃথিবী টিকছে। তাহলে তো বলবো আমাদের এত আন্দোলন সব কিছু ব্যর্থ যাবে যদি মিথ্যে দিয়ে পৃথিবী টেকে, তাই তো। মেয়েটাকে এরকমভাবে আমরা শেষ হয়ে যেতে দেখব? এক তিলোত্তমাকে আমরা হারিয়েছি, আর এক নারীকে আমরা হারাতে দেব নাকি? এটা উচিত আমাদের মানুষের? কখনোই উচিত না। তো সেটাই এবার আমরা বুঝাবো যে একটা পুরুষ মানুষ বেকারত্বে ভুগতে পারে, কিন্তু একটা পুরুষ মানুষের বেকারত্ব মানে এই নয় যে সে বাড়ির সম্মান নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে এবং অন্য মহিলাদের, নোংরা মানসিকতার মহিলা এবং অন্য বাইরে বিদেশে পুরুষদের হাতে তার স্ত্রীর জীবনটাকে তুলে দেবে এবং তারা উলঙ্গ করে তাকে ভার্বালি বিক্রি করবে। সেটারই তো প্রতিবাদে এবার আমরা নামছি। সময় তো হয়েই গেছে, সব দেখতে পাবে ক্রমশ প্রকাশ্য। বলেছিলাম না লোহা গরম, এই সময়ই হাতুড়িটা মারতে হয়, এই সময় হাতুড়িটা মারতে হয়, ঠিক সময়ের জন্য ওয়েট করেছিলাম আমরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখতে রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি তো বললাম যাকে যেটা মানায় সে তো সেটা করবেই, এর মতো পুরুষদেরকে এটাই মানায়। বউ বেঁচে খাবারই যোগ্য, ভগবান একে এতটুকুই ক্ষমতা দিয়েছে, এর বাইরে এর কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। একটা পুরুষ হিসেবে এইটুকুই ক্ষমতা যে টিনার নাম নিয়ে ভিক্ষাং দেহি প্রত্যেকটা ভিডিওতে, আর সবাই একটা করে ভিউজ দিয়ে 1 টাকা 2 টাকা 8 আনা 4 আনা এরকম করে দিয়ে দেবে, আর সারা জীবন ওই হাত পেতেই জিনিস নিতে হবে। একটা বাবা হয়েও ছেলেকে শেখাবে এটাই যে আমার মতো বউ বিক্রি করবে আর হাত পেতে পেতে জিনিস নেবে। ছেলেকেও সেরকম দেশ বিদেশ থেকে জিনিসপত্র শুধু দিয়ে যাও, শুধু দিয়ে যাও, লোভ লোভ আরও লোভ, দিয়ে যাও, বাচ্চাটাও এরকম তৈরি হবে, কিছু করার নেই। এরকম পুরুষের ছায়া পর্যন্ত মারালে এই রকমই তৈরি হবে। হ্যাঁ, একদম। লোভী বাবা মা যদি হয়, মা বাবা যদি লোভী হয়, সন্তানও লোভীই হবে। সে তো দেখতে দেখতে শিখবে যে আমার মা বাবা কোনটার উপর জোর দিচ্ছে,
ঠিক সেই রকম ধরনের বাবার কাছে আছে, বাবা যেরকম, পরিবার যেরকম সেরকম তো করবেই, শিখবে তো এরকম ধরনেরই। বাবা যেমন কথা বলছে তেমন শিখবে। বাবা সেলিব্রেশন করছে, কিসে সেলিব্রেশন করছে, সন্তানও একদিন তার সেলিব্রেশন করবে। রিপিট রিপিট, কার্মা রিপিট হবে, কার্মা ব্যাক হবে, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। চলো, এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।